আমি আপনাদের সাথে শেয়ার করছি সরষে দিয়ে রাজপুঁটি মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য রাজপুঁটি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। রেসিপিটা শেয়ার করার জন্য আমি লাল সরিষা আর হলুদ সরিষা নিয়েছি। বেশিরভাগ হলুদ সরিষা নিয়েছি, এতে কি হয় সরিষাটা তিতো হয়ে যায় না। সরিষাগুলো ভালো করে ধুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, কাঁচা মরিচ আর অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে পাটায় পিষে নিতে পারেন। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কাঁচা মরিচ। মিডিয়াম সাইজের একটি টমেটো খালি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার গায়ে ঠিক এরকম ভাবে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট জাল করে নিয়ে তরকারিটা যখন ঠিক এরকম ঘন অবস্থায় চলে এসেছে তখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। মিডিয়াম লো আঁচে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা সরিষা। বেশ কয়েকটি কাঁচা মরিচ দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিয়ে আলতো হাতে তরকারিটা নেড়ে দিচ্ছি।
3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে 1-1.5 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। বেশ কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর যখন সরিষার তরকারির উপর ঠিক এরকমভাবে তিল চলে আসবে, তখন কিন্তু আমরা চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।